আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস। আজকে আমরা সেটআপ করব আরএফএল রক রাইডার কমপ্লিট 9MKD। এটা হচ্ছে সবগুলো রক রাইডার ভার্সনের থেকে একটু আপডেট। এটা হচ্ছে যারা ছোট 1 বছরের ছোট 1 বছরের ছোট যাদের বয়স তাদের জন্য। সো আনবক্সিং করা যাক। সর্বপ্রথম হচ্ছে চাকা, এটা হচ্ছে ছাতা, রোদে বাচ্চাদের রাখার জন্য উপরে দেওয়া থাকবে ছাতা। এটা হচ্ছে হাতল, সাইডে থাকবে। এটা হচ্ছে উপরের হেডের উপর আছে ক্যাপ। এটা হচ্ছে পাদানি। এটা হচ্ছে সিট এর উপরে যে থাকে, আর এটা হচ্ছে বাচ্চাদের ধাক্কা দেওয়ার জন্য। এটা বড় ছোট করা যায়, এটা পরে দেখাবো। এটা হচ্ছে আপনার বাস্কেট। এটাতে কিন্তু এক্সট্রাভাবে কোনো মাথার নিচে যে থাকে, প্রত্যেকটা ভার্সনে থাকে, কিন্তু এই ভার্সনে এটা অ্যাটাচড করা আছে। এটার কি কাজ আমরা বলবো। এটা হচ্ছে বডি। এবারে বডির একটু আধুনিক দেখুন, এখানে একটা পাইপ দেওয়া হয়েছে, এখানে পাদানি রাখার জন্য একটা লার্জ স্ট্যান্ড দেওয়া হয়েছে। সো এখন আমাদের প্রধান পর্ব, এটা সেট করব। এটা সেট করার জন্য আমাদের লাগবে একটা স্ক্রু ড্রাইভার। এটা স্টার স্ক্রু ড্রাইভার লাগবে, যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারেন। তো নিচ থেকে আমরা শুরু করব। প্রথমে আমাদের পাদানিটা লাগাতে হবে। এটা হচ্ছে পাদানি। এটাতে একটা লাট দেওয়া আছে, এই লাট। আর এটা কিভাবে লাগাতে হয় এখন দেখাবো। এটা লাগানোর জন্য আমাদের এটাকে এইভাবে রাখতে হবে। এভাবে রেখে এদিকে আসুন, দেখে আপনাদের যে এখানে দেখুন নখের মতো একটা জিনিস আছে। এটাকে আমাদের এইভাবে যে এইখানে দেওয়া আছে দুটা পোর্ট, এই পোর্টে লাগিয়ে যে এখানে আমাদের পজিশন মতো চলে এসছে। এবং আমাদের এই যে লাট আর ওয়াশারটা আমরা এখন লাগিয়ে নেব। এখান থেকে এইভাবে খুবই সহজ লাগানো, আপনারা একবার দেখলেই পাবেন। যদি না পারেন তাহলে আমাদের ভিডিওটা আবার দেখবেন, আশা করি আপনারা পারবেন। এখন এটা লাগিয়ে নিচ্ছি, লাগানো শেষ। টাইট করে লাগানো একটু যাতে না খুলে যায়। নিচের কাজ শেষ। এখন আমরা এটা লাগাবো। আর এটা লাগানোর জন্য আমি সব ভিডিওতে বলেছি, পলিথিনটা একটু সরিয়ে দেখবেন ফ্রন্ট কোথায় লেখা আছে। দেখুন এইখানে আমাদের সামনে এদিকে ফ্রন্ট লেখা আছে, দেখুন একটা এরো চিহ্ন দেওয়া আছে। এই এরো চিহ্নটাকে আমাদের সামনের দিকে রাখতে হবে, যেন সেটাই সঠিক পদ্ধতি। এটা আমার লাগানো শেষ। এর জন্য আমাদের এটাকে লাগাতে হবে। এটা দুই সাইডে দুটো পিন আছে, এই দুটো পিন ধরে লাগিয়ে নিতে হবে। এখন আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর জন্য এখানে দেখুন এখানে স্ক্রু আছে, স্ক্রুটাকে আমরা খুলে নিচ্ছি। আর কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। যে এটা এইভাবে আমরা লাগিয়ে নেব। দেখুন খুবই সহজ। দেখুন এই যে এইখানে লাট লাগানোর অপশন আছে, এই লাট লাগানোর অপশন আছে। এটাকে সঠিকভাবে দিয়ে দেখুন এভাবে এটাকে অপর সাইড দিয়ে বের করে নেবেন। আমি এটাকে এই সাইড দিয়ে দিচ্ছি কারণ এটা সুন্দর জয়ের ব্যাপার স্যাপার আছে একটা, তো এটা আমি বের করে নিচ্ছি। এটা লাগে না প্রায় শেষ। এটাকে একটু টাইট দিয়ে নিচ্ছি যাতে না খুলে যায়। এটাকে আমরা এইভাবে লাগিয়ে দেবো, যেভাবে লাগাই সমস্যা নেই। এটা এই যে
এইভাবে লাগাতে হবে, এটা এইভাবে লাগাতে হবে। এই যে আমাদের এটা লাগানো কমপ্লিট। এবার আমাদের উপরের যে হেডটা এটাকে লাগাতে হবে। উপরের হেডটা হার্ড, নতুন প্লাস্টিকে হার্ড থাকে, তো স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেব। চিন্তা করতে হবে না, এটা ভাঙবে না। তো এখান থেকে লাটটা খুলে নেব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যদি এটা সেট আপ নিয়ে কোনো প্রশ্ন থাকে। ওকে, এখানে পুট মিল করে এখানে লাগাতে হবে। লাগানো হয়ে গেছে। এইখানে এটাকে টাইট ভাবে লাগিয়ে নিতে হবে। অত টাইট দিলে এটা ভেঙে যেতে পারে, কারণ প্লাস্টিক। এবং এই ক্যাপটাকে লাগিয়ে নিতে হবে। ক্যাপটাকে এইভাবে প্রেস করে লাগিয়ে নিলে এটা কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে ছাতা। যদি আপনারা চান ছাতাটাকে এইখানে লাটটা টাইট দিয়ে শক্ত করে নিতে পারেন। তো ছাতাটাকে ঢোকাতে হবে আমাদের। এই যে এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে, একটু প্রেস করে লাগিয়ে নিতে হবে। ওকে, দেবিগো। এবার এইখানে লাগিয়ে নিলাম। দেবিগো, ছাতাটা লাগানো কমপ্লিট। খুবই সুন্দর মানে একটা ছাতা। এটা আপনার এখানে শেষ কাজ। এখানে এটাকে এটা আমাদের কমপ্লিট। এটা অনেক লং ভিডিও হলো, কারণ এটা অনেক ফাংশন আছে, যেটা সঠিকভাবে না লাগালে এটা প্লাস্টিক ভেঙেও যেতে পারে। আর সো এটা যদি আপনারা নর্মাল চার্জ যান তাহলে খুলে নেবেন। সো এটার প্রাইস বর্তমানে কমই বলা চলে। এটা বাচ্চাদের জন্য অনেক উপযোগী, বাচ্চারা রাখলেও পড়বে না। এটা আপনার নিচে ব্যাটারি লাগালে এটা আপনার চলে যাবে। এটার প্রাইস হচ্ছে আপনার এমআরপি হচ্ছে 5200 টাকা। এটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে 4700 টাকা পর্যন্ত রাখতে পারবো। সো আজকে এই পর্যন্তই। কোনো বিষয়ে অভিযোগ থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।